চট্টগ্রামে মেডিকেলের প্রতারণার অভিযোগে 11 জনকে আটক করেছে র্যাব কর্মকর্তারা জানান, গ্রাম থেকে আসা রোগী ও তাদের স্বজনদেরকে টার্গেট করত এই চক্রের সদস্যরা। এরপর তাদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেত বিভিন্ন সরকারি হাসপাতাল ও ক্লিনিকে। এর বিনিময়ে পেত মোটা কমিশন। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গত এক সপ্তাহ ধরে চমেক হাসপাতালে র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা রোগী সেজে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল। অবশেষে 11 জনকে রবিবার আটক করে হাতে নাতে। চট্টগ্রাম মেডিকেলে প্রতিদিন কয়েক হাজার রোগী সেবা নিতে আসে, যাদের বেশিরভাগই আশেপাশের উপজেলা ও জেলার বাসিন্দা। মূলত এরাই তাদের প্রতারণার শিকার হয়। আমার বাইরের ওষুধ 4,500 টাকা বিল আছে, আর এখানে আমার বাইরে নিয়ে গেছে আমার 9,800 টাকা বিল আছে। মেডিকেলের স্টাফ সেজে অনেকে ওই যে ওয়ার্ড বয় সেজেও কি করে দালালি করে। সরকারি হাসপাতাল অসময় একটা বন্ধ নেই, আমরা ওটা কিনে আনা লাগে। যেদিকে যাই সেদিকে টাকা, যেমন আমি অপারেশন করছি, বলছে ওখানে 200 টাকা দাও, ওখানে 300 টাকা দাও, ওখানে 100 টাকা, কি জন্য এমনি বলতে পারে না, বলতে দিতে হবে। রোগী ও স্বজনদের সুনির্দিষ্ট বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রবিবার অভিযান চালিয়ে 11 জন দালালকে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে আটক করে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। যদিও আটকদের কেউ এসব অভিযোগ স্বীকার করেনি। তাদের দাবি, রোগী দেখতে এসে তারা গ্রেপ্তার হয়েছেন। আমি চাকরি করে বলতেছি গুলডেনে। এখানে রোগী আছে 26 নম্বর ওয়ার্ডে, অ্যাক্সিডেন্ট রোগী, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে 3 দিন। এখানে আমার শাশুড়ির কিছু টেস্ট আছে, এগুলো কিছু মেডিকেলে হয়েছে, কিছু ভালো জায়গা থেকে করতে বলছে বাইরে। তো আমি যেহেতু চাকরি করি ইপিকে, আমি 50% দিয়ে আমার মামার টেস্টগুলো করানোর জন্য আমি অফিসে যাচ্ছিলাম। আমরা রুগীকে বলি যে আমরা কার্ড দেখাই, আমরা এই লেবে আছি, আর ওই অন্যরা যারা দালাল বা অন্য মিডিয়া কাজ করা কোনো কার্ড দেখায় না, পরিচয় দেয় না। তবে র্যাব এবং প্রশাসনের কর্মকর্তারা জানান, বিভাগের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র ঘিরে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এই চক্র। তারা অনেকদিন ধরে তাদের পর্যবেক্ষণ করছিল। সময়কে পুঁজি করে যখন একটা মানুষ বিপদে পড়ে, তারা সর্বস্ব আসলে লুটে নিচ্ছে। যারা একটু পুরনো অপরাধী আছে, যারা এখানে নিয়মিত এই কাজগুলো করছে, তাদের মধ্যে আমরা 5 জনকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি করে, এবং 3 জন যারা এর আগেও দণ্ডপ্রাপ্ত ছিল পুনরায় আবারও জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধ করছে। এই ধরনের অপরাধীকে আমরা 15 দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। চমেক হাসপাতালের পরিচালক এই ধরনের অভিযানে সাধুবাদ জানিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপের ফলে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত হবে। নতুন বিল্ডিং কোনটা, তারা ওই নতুন বিল্ডিং আমার ওই বিল্ডিংয়ে না গিয়ে তারা রাস্তার ওই পারে ওদেরকে নিয়ে যায়। এখন আমার রোগীগুলো প্রতারণার শিকার হয়। এই সমস্ত এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা নিয়েছে, এবং এখানে র্যাব 7 আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ইনডোর আউটডোর মিলিয়ে 5 থেকে 6 হাজার রোগী চিকিৎসা নেন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আমরা প্রতিবেদনটি দেখেছি, চট্টগ্রামে মেডিকেলের প্রতারণার অভিযোগে 11 জনকে আটক করেছে র্যাব। এই 11 জনকে আসলে কিভাবে আটক করা হলো এবং তাদের কাছ থেকে কি ধরনের তথ্য পাওয়া গেছে, তাদের প্রতারণার বিষয়ে বা কি বলছেন র্যাব? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রামের বিভাগীয় একটি টার্সিয়ারি হাসপাতাল। তো এই হাসপাতালে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে, প্রায় 6টি জেলার লোকজন কিন্তু এখানে আসে চিকিৎসা সুবিধা নিতে। তো যার কারণে তার যে আসলে স্থান, তার চাইতে আসলে বেশি রোগী কিন্তু এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তো যার কারণে এখানে আসলে যারা চিকিৎসা দিতে আসেন এবং যারা চিকিৎসা নিতে আসেন, উভয় পক্ষই কিন্তু আসলে সংকটে পড়ে। তো এই সুবিধাটাই কিন্তু আশেপাশে যেসব বেসরকারি ক্লিনিক, ল্যাব এবং ফার্মেসি গুলো আছে, তারা আসলে সেটি নেয়, এবং ওই ল্যাব ফার্মেসি থেকে কর্মচারীরা এসে এখানে যারা আসলে বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা চিকিৎসা নিতে আসেন, তাদেরকে আসলে ভুলিয়ে বানিয়ে তাদের ল্যাবে বা তাদের ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করেন। তো এই ক্ষেত্রে আসলে ওরা যেহেতু আসলে চেনে না, জানে না, ফলে তারা আসলে প্রতারণার শিকার হন। এবং এর আগেও আমরা এখানে দেখেছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজে গত বছর মার্চে প্রায় 39 জন দালালকে তারা আসলে শনাক্ত করেছেন এবং আটক করেছেন। কিন্তু এখানে যেসব দালালকে তারা আসলে ধরেন, বিশেষ করে র্যাব গত 1 সপ্তাহ ধরে বলছিল যে তারা এখানে তাদের যে গোয়েন্দা সদস্যরা আছে, সেই গোয়েন্দা সদস্যদেরকে রোগী সাজিয়ে তারা এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তারা অবস্থান নিয়েছিলেন, এবং সেই অবস্থান নেওয়ার পরে তারা পর্যবেক্ষণ করে আসলে এই 11 জনকে তারা শনাক্ত করে, এবং গতকালকে তাদেরকে আটক করে বিভিন্ন মেয়াদে তাদেরকে শাস্তি দেয়। এবং এর আগেও আসলে তাদের এরকম দালাল আটক করে
এখানে যে যাদেরকে আটক করে তাদের মেয়াদে শাস্তি। তো জরিমানার এই বিষয়টি আসলে কম হওয়াতে এবং এই কারণে এবং এর বাইরেও এখানে যারা আসলে কর্মচারীরা আছেন ওদেরও অনেক যোগসাজশ রয়েছে। তো যার কারণে এদের যোগসাজশের কারণে বাইরে থেকে এসে ওরা আসলে এই কাজগুলো করতে পারে, কিন্তু তারা যখন আসলে ধরা পড়ে তখন কিন্তু আসলে কেউ স্বীকার করতে চায় না তারা যে আসলে আশেপাশের যে মেডিকেল গুলোতে কাজ করে বা ফার্মেসি গুলোতে কাজ করে। তবে গতকালকে যে 11 জনকে ধরেছিল তার মধ্যে একজন বলছিলেন যে তিনি পার্শ্ববর্তী যে এপিক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেই এপিক ডায়াগনস্টিক সেন্টারে তিনি কাজ করেন এবং ওখানকার যারা কর্মকর্তা মার্কেটিং ম্যানেজার তিনি এসেছিলেন। তিনি বলছিলেন যে তাদের কর্মচারীটি এখানে এসছে, তার এখানে মা অসুস্থ, সে মাকে দেখতে এসছে, তখন দেখতে এসে তারা এই যে দালালকে আটকের ফাঁদে আসলে পড়ে যায়। ফলে সে নির্দোষ এই কথাই আসলে বলছিলেন। আর অন্যদের সাথে আমরা আসলে কথা বলে দেখেছি, কিন্তু কেউ আসলে স্বীকার করতে চায় না যে তারা আসলে আশেপাশে যে ফার্মেসি গুলো থেকে আসে। এবং এখানে অনেকজন ভুক্তভোগী রয়েছে যারা আসলে বলছিল যে এখানে তাদেরকে রোগী যখন নিয়ে আসছে তখন তাদেরকে জোর করে ফুসলিয়ে পার্শ্ববর্তী ফার্মেসি গুলো থেকে তাদেরকে ওষুধ কিনতে বাধ্য করে। এবং একজন বলল যে সে 9,500 টাকার ওষুধ সে বাইরের ফার্মেসিতে সে দেখেছে, কিন্তু সেই ওষুধ একই ওষুধ সে যখন হাসপাতালের ভিতর থেকে কিনতে চায় তখন সেই ওষুধের দাম পড়ে 4,500। যেহেতু এখানে আসলে বিভিন্ন উপজেলা থেকে অন্যান্য জেলা থেকে আসে নতুন, তারা আসলে ভালো করে চেনে না, ফলে তারা বুঝতে পারে না যে আসলে কে কর্মচারী এবং কে বাইরের লোক। ফলে এখানে যারা এখানে কাজ করেন তাদের যদি একটা আইডি কার্ড থাকে, তাদের যদি একটা ইউনিফর্ম থাকে, তো সেই ক্ষেত্রে আসলে বুঝতে পারা যাবে যে কে হাসপাতালের কর্মচারী বা কে বাইরের লোক। তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু বিশাল হাসপাতাল, প্রতিদিনে প্রায় 5 থেকে 6,000 রোগী এখানে ট্রিটমেন্টে আসে, ফলে এখানকার যে ব্যবস্থাপনা সেটি আসলে রাজীব বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন, আমরা জানবো এই বিষয়ে পরবর্তীতে। দর্শক, আমরা জানছিলাম চট্টগ্রাম মেডিকেলের প্রতারণার অভিযোগে 11 জনকে আটক করার বিষয়টি।